হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে আমি মিনি একটা ব্লগ শেয়ার করব। তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার হেয়ারটা স্পা করাতে পার্লারে। আসলে আমার হেয়ারটা অনেক বেশি ফ্রিজি হয়ে গিয়েছে, সবাই দেখতেই পাচ্ছ। হেয়ারটা অনেক কার্লি হয়ে গিয়েছে সামনে থেকে, যেহেতু আমি 8 মাস আগে রিবন্ডিং করিয়েছি। তো রিবন্ডিং করার পরে একবার মাত্র স্পা নিয়েছি, আমার পরীক্ষা ছিল, সেজন্য স্পা নিতে পারিনি। তো প্রথমেই ওরা হট অয়েল ম্যাসাজের জন্য অয়েলটা নিয়ে আসলো। আজকে যেহেতু পার্লারে অনেক ফাঁকা ছিল, আমার শিডিউলটা প্রথমেই ছিল, আমি ফার্স্টেই চলে গিয়েছিলাম আর আমি একা ছিলাম রুমে। তো একটু ব্লগ করব ভাবলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার হট অয়েল হেয়ার ম্যাসাজটা করা শেষ। আসলে তখন আমি ক্লিপ নিতে পারিনি, আমার চোখটা অফ ছিল সেই জন্য। তো এরপর আমাকে মাথায় একটা স্টিম দেওয়া হলো। স্টিমটা 15 মিনিটের জন্য দেওয়া হলো, এটা ওয়াটার স্টিম। কিন্তু তখন আসলে মাথাটা একটু গরম মনে হচ্ছিল, মাথায় একটু হিট হিট লাগছিল। তো এটা একটু ভালো লাগছিল না, এই প্রসেসিংটা একটু কষ্টকর, মাথার ভিতরে কেমন একটু গরম লাগছিল। তো দেখতে দেখতে কিন্তু 15 মিনিট হয়ে গেল। দেখা যাচ্ছে আমার মাথা থেকে কিন্তু স্টিম বের হচ্ছে বাইরে। পরে আমি আপুকে বলার পরে মাথার এটা একটু সরায় দেয়, পরে একটু মাথায় বাতাস যায়, তখন একটু ভালো লাগে। তো এরপরে আমার চুলটা ওয়াশ করে হেয়ার স্পা ক্রিমটা দেওয়া হলো 40 মিনিটসের জন্য। ক্রিমটা খুব ভালো মনে হলো, কারণ আমি বাড়িতে অনেক হেয়ার স্পা ক্রিম ব্যবহার করেছি এর ভিতরে, পার্লারে না গিয়ে সেগুলোতে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাইনি। ফ্রিজিনেসটা হেয়ারের অতটা কমেনি। স্পা করলে কিন্তু হেয়ারের ফ্রিজিনেসটা কমে যায়, হেয়ারের নতুন উজ্জ্বলতা ফিরে আসে, হেয়ারের কিউটিকলগুলো নতুনভাবে গড়ে ওঠে। তো এখন আমার হেয়ারটা ওয়াশ করে ড্রাই করা হচ্ছে। ড্রাই করার সময় দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ, রেজাল্ট মোটামুটি অনেকটাই ভালো এসেছে। আমার হেয়ারে যে ফ্রিজিনেসটা ছিল সেটা অনেকটাই চলে গিয়েছে, এবং খুব বেশি আমার চুল কিন্তু ড্যামেজ হয়নি। রিবন্ডিং করার পরে যতটা ড্যামেজ মানুষের হয়, আমার চুল অনেকটাই ভালো ছিল, হেলদি ছিল। তো এটা ড্রাই করার পরের লুক, আমার চুলটা অনেক বেশি সিল্কি এবং স্মুথ হয়ে গিয়েছে। তো লুকটা পেয়ে আমি অনেক স্যাটিসফাইড, দেখছিলাম যে হ্যাঁ, হেয়ারগুলো ঠিক আছে। তো ঠিকই আছে, ভালোই লাগছে। তো পুজোর জন্য নতুন একটা লুক পেয়ে গেলাম, ভালোই লাগছে মনে হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে সেটা জানাতে পারো। আর তোমরা এরকম ডেইলি ব্লগ দেখতে চাও কিনা আমার চ্যানেলে, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।